পৃথিবীর শেষ প্রান্তে এমন একটি জায়গা আছে যেখানে প্রকৃতির সকল নিয়ম উল্টো চলে। এখানকার মৌমাছিগুলো এক একটা হাতির মতো বিশাল, আর হাতিগুলো বিড়ালের মতো ছোট্ট। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? শনের পুরো পরিবার বংশ পরম্পরায় পৃথিবীর বিভিন্ন রহস্য উদ্ঘাটন করে আসছে। এরকমই একটি মিশনে গিয়ে শনের বাবা মারা যায়, আর তার দাদা কয়েক বছর ধরে নিখোঁজ। একদিন হঠাৎ করেই শনের দাদা স্যাটেলাইট রেডিওর মাধ্যমে তার কাছে একটি সিক্রেট মেসেজ পাঠায়। শন তার সৎ বাবা হ্যাঙ্কের সহায়তায় সিক্রেট মেসেজটি ডিকোড করে। হ্যাঙ্ক নেভির ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে চাকরি করার সুবাদে খুব সহজেই শনের দাদার পাঠানো সিক্রেট মেসেজটি ডিকোড করে ফেলে। শনের দাদার পাঠানো মেসেজটিতে একটি অদ্ভুত দ্বীপ সম্পর্কে লেখা 3টি আলাদা আলাদা বইকে মেনশন করা হয়। তারা ওই বইগুলোতে থাকা 3টি আলাদা আলাদা অসম্পূর্ণ নকশা একত্র করে প্রশান্ত মহাসাগরের মধ্যে একটি রহস্যময় দ্বীপের লোকেশন খুঁজে পায়। শন তার সৎ বাবাকে ততটা পছন্দ করত না, তাই সে একাই সেই রহস্যময় দ্বীপে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু হ্যাঙ্ক শনের সৎ বাবা হলেও তাকে তার নিজের সন্তানের মতো ভালোবাসত, যার কারণে সে শনকে একা ছাড়তে রাজি হয় না। তারা দুজন প্রশান্ত মহাসাগরের সেই রহস্যময় দ্বীপের খোঁজে বের হয়। তারা বোটে করে পোল্যান্ড থেকে ওই রহস্যময় দ্বীপে যাওয়ার জন্য ট্যুর গাইড খুঁজছিল, কিন্তু ওই রহস্যময় দ্বীপের লোকেশন দেখার পরে কেউ সেখানে যাওয়ার জন্য সাহস করছিল না, কারণ ওই জায়গাটি এতটা ভয়ঙ্কর ছিল যে সেখানে সারাক্ষণ ঘূর্ণিঝড় ও টর্নেডো লেগেই থাকে, আর সেখানে গিয়ে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। তারা যখন নিরাশ হয়ে ফিরে আসছিল, ঠিক তখনই এক লোক $1000 বিনিময়ে তার হেলিকপ্টারে করে সেখানে যেতে রাজি হয়। কিন্তু লোকটির একমাত্র সুন্দরী মেয়ে কাইলানি তাকে এই ট্রিপে কোনোভাবেই যেতে দিতে রাজি হয় না। তখন কাইলানি তার বাবাকে বোঝায়, তোমার পড়াশোনার জন্য অনেক টাকার দরকার, তাই আমাদের এই ট্রিপটি নেওয়া উচিত। কাইলানি অনেক চিন্তা করে $2000 বিনিময়ে সেখানে যেতে রাজি হয়, কিন্তু হ্যাঙ্ক কোনো মতেই এই ভাঙা হেলিকপ্টারের জন্য $2000 দিতে রাজি হয় না। অন্যদিকে শন কাইলানিকে এক নজর দেখেই তার প্রেমে পড়ে যায়, তাই শন হ্যাঙ্ককে $2000 দিয়েই ওই রহস্যময় দ্বীপে যাওয়ার জন্য রাজি করে নেয়। তারা 4 জন এই ভাঙা হেলিকপ্টারে করেই তুফানের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে। ধীরে ধীরে তুফানের তীব্রতা বাড়তে থাকে। তখন শন বলে, ওই আইল্যান্ডে যেতে হলে আমাদেরকে তুফানের মধ্যে দিয়েই যেতে হবে। এরই মধ্যে তুফানের তীব্রতা এতটাই বেড়ে যায়, হেলিকপ্টার সম্পূর্ণভাবে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এক পর্যায়ে হেলিকপ্টার ভেঙে চুরমার হয়ে যায়, আর তারা সবাই টর্নেডোর মধ্যে পড়ে যায়। জ্ঞান ফিরলে তারা সবাই নিজেদেরকে একটি দ্বীপে খুঁজে পায়। তারা ভেবেছিল এই দ্বীপটি না জানি কত সুন্দর, কিন্তু বাস্তবে এটি একটি ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই ছিল না। তারা অন্ধকার গুহার মধ্য দিয়ে দ্বীপের ভেতর প্রবেশ করে। দ্বীপের ভেতরের সৌন্দর্য দেখে তাদের সবার চোখ ছানা বড়া হয়ে যায়। তারা এত সুন্দর জায়গা এর আগে পৃথিবীর কোথাও দেখেনি, আর এটাই হলো পৃথিবীর মধ্যে ছোট্ট আরেকটি পৃথিবী, দ্য মিস্টিরিয়াস আইল্যান্ড। এই দ্বীপের প্রকৃতির নিয়মকানুন পৃথিবীর স্বাভাবিক নিয়মকানুন থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ পৃথিবীতে যে সকল প্রাণীর সাইজ অনেক বড়, তাদের সাইজ এখানে অনেক ছোট, আর যে প্রাণীগুলোর সাইজ ছোট, তাদের সাইজ এখানে অনেক বড়। তারা দ্বীপের মধ্যে এক জায়গায় ধোঁয়া উঠতে দেখে বুঝে যায় শনের দাদা সেখানেই আছে। তারা ওই ধোঁয়া ফলো করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। পথিমধ্যে তারা ভুল করে একটি দৈত্যাকৃতির গিরগিটির ডিম ভেঙে ফেলে। আগেই বলেছিলাম এই দ্বীপের সব কিছু উল্টাপাল্টা। স্বাভাবিক পৃথিবীতে গিরগিটির সাইজ ছোট হওয়ার কারণে এখানে সেটি দৈত্যাকৃতির। গিরগিটিটি তাদেরকে মারার জন্য ধাওয়া করতে থাকে। তারা সবাই প্রাণ ভয়ে এদিক সেদিক ছুটছিল। তারা কোনোভাবেই গিরগিটিটিকে তাদের পিছন থেকে সরাতে পারছিল না। এক পর্যায়ে দৈত্যাকার গিরগিটিটি তাদের সবাইকে আটকে ফেলে, আর যখনই তাদেরকে আক্রমণ করতে যাবে ঠিক তখনই শনের দাদা আলেকজান্ডার এসে তাদের সবাইকে উদ্ধার করে। আলেকজান্ডার সবাইকে তার আস্তানায় নিয়ে আসে। এই দ্বীপে অনেক দিন থাকার কারণে আলেকজান্ডার তার আস্তানাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিল। সে একটি অ্যালার্ম ঘড়িকে মডিফাই করে স্যাটেলাইট রেডিও বানিয়ে সেটা থেকেই শনকে এখানে আসার মেসেজটি পাঠিয়েছিল।
সবাই যখন ওই রেডিও থেকে আবারও উদ্ধারকর্মীদের সিগন্যাল পাঠাতে বলে, তখন আলেকজান্ডার বলে, এই রেডিওটির পাওয়ার অনেক কম, তাই স্যাটেলাইট যখন আমাদের মাথার ঠিক উপরে থাকবে তখনই রেডিওটি কাজ করবে। আবার নতুন করে সিগন্যাল পাঠাতে আমাদেরকে কমপক্ষে 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। 2 সপ্তাহ এই অদ্ভুত দ্বীপে থাকতে হবে ভেবে সবাই অনেক উদাসীন হয়ে যায়। তখন সবার মন ভালো করার জন্য আলেকজান্ডার বলে, কালকে আমি তোমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেটা দেখা মাত্রই তোমরা খুশিতে আত্মহারা হয়ে যাবে। পরের দিন আলেকজান্ডার সবাইকে 1000 বছর আগে পানির নিচে হারিয়ে যাওয়া রহস্যময় শহর আটলান্টিসের কাছে নিয়ে যায়। আসলে প্রতি 150 বছর পর পর এই রহস্যময় শহরটি সমুদ্রের নিচে থাকা আগ্নেয়গিরির কারণে পানির উপর ভেসে ওঠে, আবার পানির নিচে তলিয়ে যায়। আর আলেকজান্ডারের ক্যালকুলেশন অনুযায়ী এই শহরটি পানির নিচে তলিয়ে যেতে আরও 15 বছর বাকি। কিন্তু নেভির ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজ করা হ্যাঙ্ক সেখানে থাকা পানি পরীক্ষা করে বুঝে যায় এই শহরটি খুবই দ্রুত পানির নিচে তলিয়ে যাচ্ছে, আর 2-1 দিনের ভেতরেই সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে যাবে। এই কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছিল না তারা কিভাবে এত কম সময়ের মধ্যে এই দ্বীপ থেকে বের হবে। ঠিক তখনই শনের মনে পড়ে যায় ভারতের বিখ্যাত অভিযাত্রী ক্যাপ্টেন নিমোর কথা। ক্যাপ্টেন নিমো তার বিখ্যাত সাবমেরিন নিয়ে এই মিস্টিরিয়াস আইল্যান্ডে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর তারা যদি ওই সাবমেরিনটিকে খুঁজে বের করতে পারে তাহলে এই দ্বীপটি পানির নিচে ডুবে যাওয়ার আগেই তারা পোল্যান্ডে ফিরে যেতে পারবে। ক্যাপ্টেন নিমো তার পার্সোনাল ডায়েরিতে ওই সাবমেরিনটির লোকেশন লিখে রেখে গেছেন। ক্যাপ্টেন নিমোর ডায়েরিটি খুঁজে বের করার জন্য তারা সবাই ক্যাপ্টেন নিমোর সমাধির কাছে যায়। তার সমাধিতে প্রবেশের রাস্তা অত্যন্ত সরু হওয়ার কারণে কেউ সেখানে প্রবেশ করতে পারে না। তাদের সবার মধ্যে কাইলানি সবচেয়ে বেশি স্লিম ছিল, তাই কাইলানি ওই সরু গুহা দিয়ে ভেতরে প্রবেশ করে। কাইলানি ক্যাপ্টেন নিমোর ডায়েরিটি হাতে নেওয়ার সাথে সাথে ওই জায়গাটি ধ্বংস হওয়া শুরু হয়ে যায়। সে কোনো মতে প্রাণ বাঁচিয়ে ওই গুহার বাইরে বের হয়ে আসে। ক্যাপ্টেন নিমোর ডায়েরিতে দেওয়া লোকেশন অনুযায়ী সাবমেরিনটি আইল্যান্ডের অন্য প্রান্তে ছিল। সাবমেরিন পর্যন্ত পৌঁছানোর জন্য 2টি রাস্তা ছিল, একটি সমুদ্রের পাড় ঘেঁষে যেতে হবে অথবা জঙ্গলের মাঝ বরাবর বিভিন্ন বিপদ আপদের মধ্যে দিয়ে। সমুদ্রের পাড় ঘেঁষে সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে প্রায় 3 দিন সময় লেগে যাবে, আর জঙ্গলের মধ্যে দিয়ে 1 দিনের মধ্যেই সেখানে পৌঁছানো যাবে। তাদের হাতে পর্যাপ্ত সময় ছিল না, তাই তারা জঙ্গলের মধ্যে দিয়ে রওনা হয়। পথে মধ্যে তারা একটি স্বর্ণের পাহাড় খুঁজে পায়, কিন্তু সেখানে যাওয়ার জন্য তাদের পর্যাপ্ত সময় ছিল না, তাই তারা স্বর্ণের পাহাড়ে যাওয়া বাদ দিয়ে সাবমেরিনের দিকে এগিয়ে যেতে থাকে। পথে মধ্যে তারা অনেক অদ্ভুত প্রাণী এবং অদ্ভুত অদ্ভুত গাছ দেখতে পায়। এরই মধ্যে অনেক উঁচু একটি পাহাড় তাদের রাস্তা আগলে দাঁড়ায়। তাদেরকে খুবই অল্প সময়ের মধ্যেই পাহাড় পার করতে হবে, তাই তারা বিশাল আকৃতির মৌমাছির পিঠে চড়ে উড়ে উড়ে পাহাড়ের অপর প্রান্তে যেতে থাকে। কিন্তু হঠাৎ তাদের ওপর অনেকগুলো দৈত্যাকার পাখি আক্রমণ করে। হ্যাঙ্ক এবং আলেকজান্ডার বুদ্ধি করে 2টি পাখির মধ্যে সংঘর্ষ লাগিয়ে প্রাণে বেঁচে যায়, কিন্তু অন্য একটি পাখি তখনও শন এবং কাইলানির পিছনে পড়েছিল। দৈত্যাকার পাখিটি অনেকক্ষণ পর্যন্ত তাদেরকে তাড়া করতে থাকে। এক পর্যায়ে কাইলানি মৌমাছির পেছন থেকে পড়ে যায়, আর কাইলানিকে বাঁচাতে গিয়ে শন তার পায়ে প্রচণ্ড ব্যথা পায়। শনের পায়ের অবস্থা গুরুতর হওয়ার কারণে তারা সেখানেই ক্যাম্প করে বিশ্রাম নিতে থাকে। রাতেবেলা হ্যাঙ্ক শনের পায়ের ব্যথা কমানোর জন্য সবাইকে গান গেয়ে শোনায়। সকালবেলা সবাই ঘুম থেকে উঠে দেখে তাদের আশেপাশের সব জায়গা পানিতে ডুবে গেছে। হ্যাঙ্ক বুঝে যায় তাদের হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময় বাকি আছে, এর মধ্যেই সমস্ত আইল্যান্ড পানির নিচে চলে যাবে। তারা আশেপাশে কোথাও কাইলানির বাবাকে খুঁজে পায় না। আবার খুব শীঘ্রই তারা যদি সাবমেরিনটি খুঁজে বের না করতে পারে তাহলে তাদের সবার এখানেই সলিল সমাধি হয়ে যাবে। কাইলানি বুঝতে পারে তার বাবা নিশ্চয়ই তাদেরকে রেখে স্বর্ণের পাহাড়ে চলে গেছে। তারা সিদ্ধান্ত নেয় তারা 2 দলে ভাগ হবে। এক দল কাইলানির বাবাকে খুঁজে সাবমেরিনের কাছে নিয়ে আসবে, আর অন্য দল সাবমেরিন খুঁজতে যাবে। আলেকজান্ডার এবং কাইলানি তার বাবাকে খুঁজতে যায়, শন আর হ্যাঙ্ক সাবমেরিন খুঁজতে যায়।
কয়েক ঘন্টা হাঁটার পরে কাইলানি তার বাবাকে খুঁজে পায়। তার বাবা মাটি খুঁড়ে একটি বিশাল আকৃতির স্বর্ণ তুলে আনার ব্যর্থ চেষ্টা চালাচ্ছিল। কাইলানি তার বাবাকে বোঝায়, আমার কাছে এই দুনিয়ার কোনো সম্পদই আপনার চেয়ে দামি না। আমাদেরকে খুব শীঘ্রই এই আইল্যান্ড ছাড়তে হবে, না হলে আমরা এখানেই মারা পড়ব। অন্যদিকে শন আর হ্যাঙ্ক সমুদ্রের পাড়ে থাকা সাবমারিনটির লোকেশনে পৌঁছে যায়, কিন্তু তারা সেখানে কোনো সাবমারিন খুঁজে পায় না। আসলে পানির উচ্চতা বাড়ার সাথে সাথে সাবমারিনটি পানির নিচে চলে যায়। তারা দুজন পানির নিচে সাবমেরিনটি খুঁজতে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে তারা সাবমেরিনটি খুঁজে পায়, কিন্তু সাবমেরিনে প্রবেশ করার দরজাটি জ্যাম হয়ে আটকে ছিল। হ্যাঙ্ক তার দানবীয় শক্তি দিয়ে দরজাটি খুলতে থাকে। এর মধ্যেই একটি বিশাল আকৃতির বিদ্যুৎ উৎপন্নকারী ইল মাছ তাদেরকে আক্রমণ করে বসে। তারা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সাবমেরিনের ভেতরে প্রবেশ করে। এর মধ্যেই চারিদিকে ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয়ে যায়। আগ্নেয়গিরির লাভা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। আলেকজান্ডার, কাইলানি আর তার বাবা দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে কোনো রকমে সাবমেরিনের লোকেশন পর্যন্ত পৌঁছায়, কিন্তু সেখানে সাবমেরিন তো দূরের কথা, হ্যাঙ্ক আর শনেরও কোনো অস্তিত্ব ছিল না। অন্যদিকে হ্যাঙ্ক আর শন সাবমেরিন চালু করার চেষ্টা করে, কিন্তু প্রায় 100 বছর ধরে বন্ধ থাকা সাবমেরিনটির ব্যাটারির চার্জ শেষ হওয়ার কারণে কোনোভাবেই চালু করতে পারে না, আর তাদের কাছে ব্যাটারি চার্জ করার মতো কোনো ইকুইপমেন্টও ছিল না। ঠিক তখনই বাইরে থাকা বিদ্যুৎ উৎপন্নকারী ইলমাছটি দেখে হ্যাঙ্কের মাথায় একটি বুদ্ধি আসে। তারা ব্যাটারি চার্জ করার জন্য একটি তারের সাথে একটি লোহার রড বেঁধে নেয়। হ্যাঙ্ক আন্ডারওয়াটার স্যুট পরে সাবমেরিনের বাইরে বেরিয়ে আসে, আর যখনই ইলমাছটি তাকে আক্রমণ করতে যায় ঠিক তখনই সে ওই রড বিদ্যুৎ উৎপন্নকারী ইলমাছের পেটের ভেতর ছুঁড়ে মারে। মাছের পেটে থাকা 1000 ভোল্টের কারেন্ট তারের মাধ্যমে ব্যাটারি পর্যন্ত পৌঁছে যায়, আর ব্যাটারি চার্জ হওয়ার কারণে সাবমেরিনটি চালু হয়ে যায়। অন্যদিকে ভূমিকম্পের কারণে সম্পূর্ণ মিস্টেরিয়াস আইল্যান্ড খণ্ডবিখণ্ড হয়ে যায়। কাইলানি, তার বাবা আর আলেকজান্ডার সমুদ্রের পানিতে ডুবে যেতে থাকে। তাদের বেঁচে থাকার সব আশা যখন পানিতে ভেসে যায় ঠিক তখনই সাবমেরিন নিয়ে হ্যাঙ্ক তাদেরকে প্রাণে বাঁচিয়ে দেয়। সবাই সাবমেরিনে উঠে আসলেও তাদের বিপদ এখনও শেষ হয়নি। সমস্ত মিস্টেরিয়াস আইল্যান্ডের ধ্বংসাবশেষ তাদের সামনে এগিয়ে যাওয়ার রাস্তা ব্লক করে দিয়েছিল। তারা যদি একবার এই ধ্বংসাবশেষের মধ্যে ফেসে যায় তাহলে কোনো দিনই আর তাদের বাড়ি ফেরা হবে না। হ্যাঙ্ক কাইলানির বাবার হাতে সাবমেরিনের কন্ট্রোলার ছেড়ে দিয়ে তার দানবীয় শরীর দিয়ে একটি কামান সেট করে, আর কামান দিয়ে তাদের রাস্তা ব্লক করা বড় বড় পাথরগুলোকে ধ্বংস করে দিয়ে এই মিস্টেরিয়াস আইল্যান্ড থেকে বেরিয়ে আসে। এই ঘটনার 6 মাস পরে দেখা যায় কাইলানির বাবা এখন ক্যাপ্টেন নিমোর সাবমেরিন দিয়ে ট্যুরিস্টদের আন্ডারওয়াটার ভ্রমণ করার সুযোগ করে দিচ্ছে। অন্যদিকে শনের জন্মদিনে তার দাদা তাকে একটি বই গিফট করে, আর এটাই হলো তাদের পুরো পরিবারের পরবর্তী জার্নির গন্তব্যস্থল, ফ্রম আর্থ টু দ্য মুন। আর এখানেই এই বিখ্যাত সিনেমা দ্য মিস্টেরিয়াস আইল্যান্ড মুভিটি শেষ হয়।